আজ জন্মাষ্টমী। আমি সকালে সব কাজ সেরে স্নান করে ঠাকুরের বাসন মেজে তারপরে আসলাম ঠাকুরকে ভোগ দিতে। আজকে জন্মাষ্টমী, তাই একটু ফল প্রসাদ, চিড়ে প্রসাদ, লাড্ডু ঠাড্ডু এই সমস্ত দিয়ে পুজো করলাম। আমার গোপালটাকে মেয়েকে দিয়ে দিয়েছি, আমি 3 বেলা সেবা দিতে পারি না, তাই তারপর পরে আবার আনবো ওকে। এখন এইভাবেই পুজো করলাম, আপনারা দেখুন। গুড মর্নিং বন্ধুরা, পিটিকাস ওয়ার্ল্ডে আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছে। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, পেরে উঠছি না নানান সমস্যার জন্যে। সকালে ঘুম থেকে উঠে মানুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কাজে লেগে পড়েছি। গোয়াটা ঝাড় দিয়ে নিই, তারপরে আজকে অনেক লোকজন আসবে আমাদের বাড়ি, অতিথিরা, তাদের অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ওই স্কুলে চলে গেছে, এই ফাঁকে আমি সব আস্তে আস্তে গুছিয়ে নিব। রাজাবাবুকেও আনবো, আসতে বলবো ওকে। রাজাবাবু আসলে সবসময় একটা হাসি খুশি ভাব থাকি আমি, ওকে নিয়ে অনেকটা সময় কেটে যায় আমার। যাক, দেখি তাড়াতাড়ি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রান্নার কাজে লেগে পড়তে হবে। বাজার করতে গেছে, বাজার করে আসলেই আমি রান্না বসাবো। তার আগে সকালে একটু ভাত ডাল এই সমস্ত রান্না করে নিই, সকালের খাওয়াটা খেয়ে তারপরে কাজে লাগবো। কালকে গেছে জন্মাষ্টমী, জন্মাষ্টমী হালকা একটু ক্লিপ উঠে রাখলাম। আর যা গরম পড়েছে, বৃষ্টিও হচ্ছে কিন্তু গরমও কাটছে না, ভীষণ গরম। আজকে অনেক কিছু রান্না করতে হবে, দেখি বাজার থেকে কি কি আনে, 4-5 ভাগে তো করা লাগবে। দেশের যা অবস্থা তা আর কি বলবো, এর একটা বিচার না পর্যন্ত সবাই একটু আতঙ্কে আছে। সব সময় প্রায় শোনা যায় এই সমস্ত কেস। আর তারপরে একটা ডাক্তার, যেখানে আমাদের জীবন মরণ নিয়ে তারা এত লড়াই করে, তাদেরকেই আমরা বাঁচতে দিচ্ছি না। কি আর বলবো, মানুষের মন মানসিকতা কী যে হয়ে যাচ্ছে তার বলার না। এত লোক, এত কোটি কোটি লোক সবাই আন্দোলন করছে, কোনো একটা বিচার এখনো পর্যন্ত আসলো না। আমরা যারা মেয়ে, আমরা কোনো দিন স্বাধীন হতে পারলাম না, না ঘরে না বাইরে। সবাই অবহেলার বিষয়ই দেখে, কেন যে এরকম ভাবে কি জানি। বলছে মেয়েদের রাত্রিবেলায় বাইরে যেতে বারণ করছে। আরে বাবা, ছেলেদের বারণ করো রাত্রিবেলা বাইরে যেতে, তাদের একটা মানুষ হতে বলো। কেন সবাইকে মা বোন
ভাবা যায় না? এরকম কুনজরে কেন তাকাবো? কেন এরকম মন মানসিকতা হবে লোকের? সবাই একটা দুটো বাচ্চা, তা যদি এইভাবে কেড়ে নেয় লোকেরা, মানা যায়? ভগবান আর কত সাজা দেবে কি জানি। যার গেছে তার মা বাবা বুঝতে পারছে তার কি হারিয়েছে, তার আর কেউ থাকলো না সন্তান বলে। কিভাবে সারাটা জীবন কাটাবে? মেয়েটা কত কষ্ট পেয়ে মারা গেল, কত কষ্ট বাবা, ভাবলেই গা কাটা দিয়ে ওঠে। একটা জীবন যেন খেলনা। জানি না যে এর কী বিচার হবে, আর কতদিন লাগবে। ঘরটা মুছে নি, ঘর ঝাড়তে ঘর মোছা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমার বাজার আসতে আমার করতে সুবিধা হবে। মশলা করতে হবে, রান্না করতে তো বেশি সময় লাগবে না, কাটা বাছা এগুলো একটু টাইম লাগবে। ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে, পরিষ্কার ক্লিন একদম। সোফা টোফা সব পরিষ্কার করা হয়ে গেছে। এবারও ঘর মোছা হয়ে গেছে। এখন যাই, কিছু বাসন আছে, সে বাসনগুলো মাজতে হবে। বেসিংয়ে কিছু বাসন আছে, বাসনগুলো মাজবে। আর এই রান্নাঘর এখন পরিষ্কার করবো না, খালি বাসনগুলো মাজবে। রান্নাঘর রান্না করার পরে আবার পরিষ্কার করতে হবে। ডিম বসিয়ে দিয়েছি, যে কাতলা মাছ আর প্রেসারে খাসি মাংস ছিটি দিয়ে রেখেছি, রান্না করে নিই, তারপর দেখাচ্ছি। রাজাবাবু এইমাত্র আসলো। রাজাবাবু, টুকি টুকি, রান্না আছে বেগুন ভাজা, মাছের কালিয়া, আছে ডিমের কারি, আর আছে আমরা টক। হ্যাঁ, লাল লাল খাসির মাংসের ঝোল, 2 কিলো খাসি, মাছ ভাজা। ওনারা খেয়ে দিয়ে চলে গেছে। তারপর সন্ধ্যাবেলা মানুষকে নিয়ে একটু পড়তে বসেছি। রাখছি।